রে বেদ বিধির পর শাস্ত্র কানা শাস্ত্র কানা আরে কানা মনামা এই গত 2 দিন যাবত আমরা তো আধুনিক কালচারের যুগে পড়ে গেছি। ফেসবুকে দেখতেছি একটা ডে বের হইছে, র্যাগ ডে। কি এটা কি ডে চেনেন আপনারা? আচ্ছা আমি না, বার্থডে না, এটা হলো র্যাগ ডে। বিদায় অনুষ্ঠানের মতো আমরা করতাম। আমি 2012 এর এসএসসি পরীক্ষার্থী ছিলাম। হ্যাঁ, হজরত শৈশদুল আলহাজ আবু তাহের কলেজের 13 বর্ষের ছাত্র আমি। তো আমরা যখন স্কুল থেকে বিদায় নেই, বিদায় অনুষ্ঠান হয়, মিলাদ মাহফিল হয় 12-এ। তো বিদায় অনুষ্ঠান হইলে স্যারদেরকে আমরা অনেক কান্নাকাটি করতাম, সালাম করতাম, দোয়া নিতাম। অনেক একটা কষ্ট যে 5 বছর একটা স্কুলে, 6 বছর একটা স্কুলে থাকার পরে বিদায় হয়ে যায়। দেখলে স্যার তো স্যারই, ছেলে যদি ভার্সিটিতেও পড়ে, ওই প্রাইমারি টিচার দেখলেও স্যার আসসালামু আলাইকুম। আমরা সাইকেলটা চালায় গেছি না স্যারের সামনে দিয়া, সত্য। এখনো পর্যন্ত স্যার যদি দেখে যে স্কুল থেকে বিকেলবেলা হাইটা যায়, তো সাইকেল থেকে নাইমা হাইটা স্যারের কাছ থেকে একটু দূরে গিয়ে আবার সাইকেলে উঠছি। আর এখন রেড ডে বের হয়েছে, রং খেলে আর পিছনে লিখে দেয়, মানে যত রকমের খারাপ খারাপ কথা আছে, ওই সেফুদার কথা, মদ খাবি মানুষ হবি। কাপড়ের মধ্যে লেখা দেয়, কলম দিয়ে লেখা দেয়, বালা হ মানুষ হ, বিভিন্ন কথা। এই যে যুগ পাল্টাই গেছে, শিক্ষিত বাড়ছে কিন্তু বিবেকটা মরে গেছে। আমাদের সব ছেলেরা শিক্ষিত। যেই ছেলে দেখি, আমার মা জীবনে, আমার মা আমাকে লেখাপড়া করেছে, আলহামদুলিল্লাহ। আমার মাকে আমি মূর্খ বলি না। আমার মা আমার কাছে শ্রেষ্ঠ শিক্ষক। আমার মায়ের নিজের নামটা একটু লিখতে কষ্ট হয়, শহীদের নামটা 3টা খণ্ড এ জায়গা লেখলে, কিন্তু উনিও ফেসবুক চালায়। হ্যাঁ, আমার গানগুলা দেখে। তো এখন অনেকে আছে লেখাপড়া পারে না, বুঝে না, কিন্তু ফেসবুক চালাইতে সেটিং করা শিক্ষা লাইছে। এই হলো অবস্থা। তো শিক্ষার হার বাড়িয়ে গেছে, বিবেকটা। এই জন্য লালন সাইজি বলে, এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার, বেদ বিধির পর শাস্ত্র কানা, বেদ বিধির পর শাস্ত্র কানা, আরে কানা মন আমার। এসব দেখি কানার হাট বাজার, আমি এসব দেখি কানার হাট বাজার। পণ্ডিত কানা অহংকারে সাধু কানায়ন বিচারে, পণ্ডিত কানা
পণ্ডিত কানা অহংকারে সাধু কানায়ন বিচারে মাতবর কানাই চুগল খুরে মাতবর কানা চুগল খুরে আন্দাজে এক খোটো গেরে আন্দাজে এক খোটো গেরে জানে না সীমানা কার এসব দেখি কানার হাট বাজার এসব দেখি কানার হাট বাজার কানা কয় আরেক কানা রে চলো এবার ভব পারে এক কানা কয় আরেক কানা রে চলো এবার ভব পারে নিজে কানাই পথ চিনে না দেখে না পরকে ডাকে বারংবার এসব দেখি কানার হাট বাজার এসব দেখি কানার হাট বাজার ফকির লালন বলে মদনা কানা লালন বলে ফকির সাইজি বলে মদনা কানা লালন বলে লালন বলে লালন বলে লালন বলে মদনা কানা লালন বলে মদনা কানা ঘুমের ঘরে দেবা এসব দেখি কানার হাট বাজার আমি এসব দেখি কানার হাট বাজার আমি আপনারা যারা আছেন আপনারা ভাববেন না যে এই গানটা আপনাদেরকে উদ্দেশ্য করে আল্লাহর রাস্তায় আমাকে মাফ করেন যে আপনারা আছেন আপনাদেরকে উদ্দেশ্য করে গানটা গাইছি না এই বিশ্ববাজার সবকিছু মাথা নয় টাকার কাছে সবকিছু
আর টাকাও মাথা নয় কার কাছে? সততার কাছে। সততা বিক্রি হয়ে গেছে, সততা বিক্রি হয়ে গেছে। যদি সততা বিক্রি না হইতো, নিজে দোষী সে বাইরে হাঁটে, আর যে বিনা দোষী সে জেলের মধ্যে ঢুকে রয়েছে। কি মিথ্যা? যে দোষী তার বাহাদুরির অভাব নাই, আর যে বিনা দোষী তার দেখার মতো কেউ নাই। সততা বিক্রি হয়ে গেছে কার কাছে? অর্থের কাছে। তাই কবি সাইজি বলেন, পণ্ডিত কানা অহংকারে, সাধু কানায়ন বিচারে, মাতবর কানায় চুগল খুরে, মাতবর কানা চুগল খুরে, আন্দাজে এক খোট গেরে, আন্দাজে খোট গেরে, জানে না সীমানা কার। এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার, বেদ বিধির পর শাস্ত্র কানা, বেদ বিধির পর শাস্ত্র কানা, আরে কানা মোনামা। এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানা